জিন আর জাদু মূল থেকে যদি শেষ করে দিতে চান, অর্থাৎ আপনাকে যদি জাদুটোনা করে থাকে অথবা জিনে আসর করে থাকে, আপনি অনেক চিকিৎসা করেছেন, কিছুদিন ভালো থাকেন, আবার এসে যায়। ১ সপ্তাহ ভালো থাকেন, পরে আবার এসে যায়। এরকম যদি হয়ে থাকেন, তাহলে আজকের আমলটা আপনি করবেন। জিনের আসর আর জাদুটোনা মূল থেকেই শেষ হয়ে যাবে। আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। শেকড় থেকে শেষ হয়ে যাবে। তাহলেই বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সমস্ত ভাই-বোন জিন আক্রান্ত আছেন অথবা আপনার সন্তান অথবা আপনি নিজে, তাদেরকে বলব ভিডিওটি একটু সবর করে দেখার চেষ্টা করবেন। আর আমাদেরকে কোন কারণে জিনে ধরতে পারে? বিশেষ করে ৪ টি কারণে আমাদেরকে জিনে ধরে, সেগুলোও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যদি হাতে সময় থাকে একটা লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই-বোন, জাদু, টোনা, কুফরি কালাম এগুলো চিরসত্য কথা। এগুলো আদিকাল থেকে আসতেছে। যুগে, যুগে মানুষকে ক্ষতি করতেছে। যুগে, যুগে মানুষ মানুষের জন্য জাদু টোনা করতেছে। যুগে, যুগে জিনা আসর করতেছে। এটাই চিরসত্য কথা। তবে অনেক মানুষ সমাজে বসবাস করে। অনেক মানুষ এই পৃথিবীতে জীবন যাপন করতেছে। লেকিন তারা জাদু, টোনা, কুফরি কালাম এগুলোকে বিশ্বাস করে না। সম্মানিত দিনী ভাই-বোন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ঈমানদার হয়ে থাকেন, জাদু, টোনা, কুফরি কালাম এগুলো কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। আপনার বিশ্বাস করতে হবে। আপনি মুসলমান দাবি করবেন, কোরআন হাদিসের কথাকে অস্বীকার করবেন, আপনি কখনো মুসলিম হতে পারলেন না। এবার প্রশ্নই আসে না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই-বোন, জাদু, টোনা, কুফরি কালাম এগুলো থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি? আমি কয়েকটা কারণ বলবো, বিশেষ করে ৪ টি কারণ আপনাদেরকে উল্লেখ করব। এরপরে জাদুটোনা মূল থেকে কিভাবে শেষ করবেন সেটাও বলার চেষ্টা করব। কোরআন হাদিস থেকে যারা আমল করবেন, তাকওয়া অর্জন করবেন। কোন দোয়া পাঠ করবেন, জাদুটোনার জিনের আসরের আমল করবেন। আপনাকে বলবো, আপনি একটু তাকওয়া অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ দিলে আনবেন। আল্লাহ পাকের ভয় যদি অন্তরে এনে আপনি আমল করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত ১০০% ভালো বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। একটু সবর করেন। যে ৪ টি কারণে প্রথমত আমাদেরকে জিনে ধরে সেগুলো জানতে হবে। ১ নাম্বার, আপনি যদি নাফাক অবস্থায় থাকেন সবসময়, নাফাক অবস্থায় জীবনযাপন করে থাকেন, আপনাকে জিনে আসর করতে পারে। দুষ্ট শয়তান আপনার সাথে দুষ্টামি করতে পারে। আমরা সবাই জানি নাপাক স্থানেই জিনের বসবাস থাকে। অনেক ভাই-বোন আছেন গোসল ফরজ হয়ে যায়। দিনের ৯টা ১০টা এর চেয়ে আরো বেশি হয়ে যায় গোসল করে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সে সমস্ত ভাই-বোনদেরকে জিনে আসর করে, জাদুটোনা বেশি ধরে। আপনি সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান। মদিনাওয়ালা নবী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনি আমি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারি, আমার বিশ্বাস রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার জিনের আসর, জাদুটোনা থেকে হেফাজত করবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজকের সমাজের দিকে তাকান, সে এমনভাবে বসবাস করে, তার ঘরে ঢুকলে মুসলিম কিনা সন্দেহ ঢুকে যায়।
অথচ রসুল বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য। ওকে, এক নাম্বার কি বললাম? নাপাকি। দ্বিতীয় নাম্বার, অপরিষ্কার থাকবেন না। গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে ফেলবেন। দ্বিতীয় নাম্বার, আপনার বাড়ি ঘর, হুম, আপনার পোশাক, আপনার শরীর সবসময় পরিষ্কার রাখবেন, অপরিষ্কার রাখবেন না। যেখানে ঘুমান সেখানে সবসময় পরিষ্কার রাখবেন। তৃতীয় নাম্বার, জিন, জাদুটোনা এগুলোকে যদি বই করেন, আপনি জিনকে অনেক বই করেন, সেটা জিন জানতে পারে। দুষ্ট শয়তানকে আপনি অনেক ভয় করেন, তাহলে তারা বুঝতে পারে যে হ্যাঁ, আপনি তাদেরকে ভয় করতেছেন। তখন কিন্তু তারা আপনার ক্ষতি করে ফেলবে। তখন তারা আপনাকে ধরবে, আপনাকে যেকোনোভাবে রক্তের সাথে মিশে যাবে। অনেক ভাই-বোন বলেন যে, "হুজুর, জাদুটোনা, কুফরি কালাম এভাবে করা হয়েছে আমাকে যে একেবারে আমার শরীরের সাথে মিশে গেছে। আমার রক্তের সাথে মিশে গেছে। যাচ্ছে না।" এগুলো কখন হয় জানেন? যখন আমরা দুষ্ট শয়তান, জিনকে বেশি ভয় করি। তখন শয়তান বুঝতে পারে, হ্যাঁ, আমাকে ভয় করে তার শরীরে আমার ঢুকতে হবে। এজন্য সম্মানিত দিনী ভাই-বোন, জাদু, টোনা, কুফরি কালাম এগুলোকে বই করার দরকার নাই। জিনে আসর করবে, নো প্রবলেম। বই করার দরকার নাই। যত বই করবেন তত আপনাকে ধরবে। নিজের ভেতর দুর্বলতা রাখবেন না। আপনি মুসলিম, আপনি ঈমানদার, আপনার রব আপনার সাথে আছে। আপনার পাশে কুরআন আছে। তাহলে আপনার বহির কোনো কারণ নেই। এজন্য জিন এবং দুষ্ট শয়তান যাই বলেন না কেন, এগুলোকে বই করা যাবে না। এগুলোকে যত বই করবেন তত আপনার ক্ষতি করবে, আপনার রক্তের সাথে মিশে যাবে। চতুর্থ নাম্বার, কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকা, নামাজ পড়া থেকে দূরে থাকা, আ আমল ওজিফা, তাসবিহ, তাহলিল থেকে দূরে থাকা। এগুলোর কারণেই মানুষকে জিনে ধরতে পারে। আপনি যত বেশি কোরআনুল কারিমের তেলাওয়াত করবেন, আ যত বেশি জিকির আজকার করবেন, শয়তানের বাপ, শয়তানকে যে জন্ম দিয়েছে সেও আসতে পারবে না আপনার কাছে। শয়তানের ১৪ গোষ্ঠীও আপনার কাছে আসতে পারবে না। বুঝতে পেরেছেন? এজন্য আমি সবার কাছে বলব, প্রতিদিন কিছু না কিছু অল্প করে কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন। কেননা কোরআনুল কারিমের ভেতরে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন। কেন বলেছেন আমাদেরকে? হাঁটতে, বসতে, চলতে, ফিরতে তোমরা বেশি বেশি জিকির করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা। তোমরা হাঁটতে, বসতে, চলতে, ফিরতে জিকির করো। আপনি জিকির করেন? আপনি যে সমস্ত মানুষদেরকে জিনে ধরে বা জাদুটোনায় আক্রান্ত হয়ে গেছে, দেখবেন তারা বেশিরভাগ নামাজ ধর্ম প্রতি গাফিলতি করে। জিকির আজকার করে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল এগুলো কেন দিয়েছেন জানেন? এগুলো আমাদের সুরক্ষিত, আমরা যেন সুরক্ষিত থাকতে পারি। মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে আমরা যেন নিজেকে একটু সুরক্ষিত রাখতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন আমরা সেগুলোর কাছেও নাই। আল্লাহ দিয়েছেন, বান্দা তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো। এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকিই না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, এই যে ৪ টি কারণ বললাম, এই ৪ টি কারণে আমাদেরকে জিনে ধরে। এখন আসুন, কোন ব্যক্তিকে জাদুটোনা করা হয়েছে, জিন আসর করেছে, তাহলে আপনি মূল থেকে কিভাবে শেষ করে দিবেন? মূল থেকে কিভাবে শেষ করে দিবেন? ১ম নাম্বারে যে ব্যক্তিকে জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে সেটা নিশ্চিত। আপনি হয়ে গেছেন যে ব্যক্তিকে জাদুটোনা করেছে অথবা কুফরি কালাম করেছে, আপনি এটলিস্ট নিশ্চিত হয়ে গেছেন যে হ্যাঁ, জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে। তখন আপনি বাসাবাড়িতে বসে জাদুটোনার মূল কিভাবে শেষ করবেন? আচ্ছা, ১ম নাম্বারে আপনি
3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন উযু করে এসে কিবলামুখী বসে। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা। এরপরে সূরাতুল ফাতিহা থেকে একটি আয়াত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটি ধরুন রাতে আপনি আমলটি করতেছেন, রাতে তেলাওয়াত করবেন। নামাজের পরে আমল করতেছেন, নামাজের পর আমলটি করবেন। এরপরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবেন। তারপরে সূরাতুল বাকারার একেবারে শেষের ২ টি আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন এখান থেকে একেবারে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করবেন। এরপর সূরা ফালাক, সূরা নাস। এই সূরাটি ৩ বার করে তেলাওয়াত করবেন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে এভাবে পুরা শরীরের মধ্যে মাসাজ করে দিবেন। হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মাসাজ করে দিবেন। এভাবে যদি আপনি নিয়মিত আমলটি করেন, রাতেও করতে পারেন, দিনেও করতে পারেন, ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরেও আমলটি করতে পারেন। গুনাহ হবে না। এগুলো তো কুরআনুল কারীমের আমল, রাইট? নেকি হবে। তো এই আমলটি যদি কোনো নারী পুরুষ কন্টিনিউ করতে পারে, আরে ভাই জিন কেন, জিনের আসর কেন, জাদুটোনা কেন সমূলে ধ্বংস হয়ে যাবে। সমূলে বুঝেন? মানে একেবারে শেকড় থেকে উঠে চলে যাবে। আপনার রক্তের সাথে মিশে গেছে, চলে যাবে। তাহলে বুঝতেই পেরেছেন আজকের আমলটি কত গুরুত্বপূর্ণ একটি আমল। যদি আ আপনার জীবনের সাথে ভিডিওটি মিলে যায়, আপনার প্রয়োজন মনে করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলব ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। অন্যান্য ভাইয়েরা আমলটি শিখুক। অনেক ভাই-বোন এক ফ্যামিলিতে সবাই জাদুটোনায় আক্রান্ত। এক ফ্যামিলিতে সবাইকে জিন আসর করেছে। অনেক নারী পুরুষ আছে। বুঝতে পেরেছেন? এজন্য সম্মানিত দিনী ভাই-বোন আমি বলব, যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, মানুষের উপকার হবে সেরকম মনে করে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের সবাইকে আপনি জাদুটোনা কুফরি কালাম থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন। মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ যারা কথাগুলো শুনছেন, ইসলামিক কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন আমিন। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। والسلام عليكم ورحمة الله وبركاته.